শীতকালে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমরা কিন্তু সবাই এই ভর্তাটার সাথে খুবই পরিচিত। যদিও বা এই সবজিটা শীতকালেই পাওয়া যায় এমনটা নয়, মাঝে মাঝে কিন্তু অন্য সময়েও পাওয়া যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি সিমের ভর্তা। তবে এই সিমের ভর্তাটা অন্য সিমের ভর্তার থেকে অনেকটাই আলাদা। ভিডিওটা সম্পূর্ণ না দেখা অবধি একেবারেই কিন্তু স্কিপ করে যাবে না, তাহলে তোমরা একদমই বুঝতে পারবে না। ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও। যেহেতু এটা শিমের ভর্তা, তার জন্য তো শিম তো লাগবে। শিমগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়ার পর দু সাইড দিয়ে কিন্তু শিমের যে সরু অংশগুলো থাকে সুতোর মতন, সেগুলোকে বার করে দেওয়া হয়েছে। লবণ হলুদ দিয়ে এরকম ভাবে গরম জলে হালকাভাবে একটু ভাপিয়ে নিতে হবে, তবে খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তারপরে ওদিকে শিমটা জল ঝরছিল, আর এদিকে দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন আর নিয়েছি 2 চামচ মতন কালো জিরে। আর এখানে চিংড়িটাকে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এই শিমের ভর্তাটা কিন্তু অন্যরকম ভাবেই তৈরি করা হবে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তা মানেই কিন্তু রেসিপিটা অবশ্যই সর্ষের তেল হওয়া উচিত। তেল যখন গরম হয়ে এসেছিল সেই সময় লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে ভেজে নেব। তবে আমি কিন্তু আলাদা করে আর ভাজিনি। চিংড়ি, রসুন, এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা মনে করলে চিংড়িটাকে আলাদা করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু ভেজে নিতে পারো। তবে আমি এখানে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন মনে করিনি, তাই জন্য একসাথেই ভেজে নিচ্ছি। এখানে তো দেখে বুঝতেই পারছো অলরেডি কিন্তু চিংড়ির সাথে সাথে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম, রসুন আর কাঁচা লঙ্কা, সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে এসেছে। সব কিছু তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে, তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই। আর এখানে আরেকটাই তোমাদেরকে বলতে চাই, শিমের ভর্তা কিন্তু অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে আমার এই চ্যানেলে আরেকটা কিন্তু শিমের ভর্তার রেসিপি দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা একটু চেক করে নিও। যেহেতু অনেক দিন আগে দিয়ে রেখেছি, তাই জন্য কিন্তু ওটা আমি ডেসক্রিপশনে যদি খুঁজে পাই অবশ্যই তোমাদের জন্য আমি দিয়ে রাখবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। ঠিক এরকম যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, সেই সময় শিম, সিদ্ধ করে রাখা শিম, ভেজে রাখা চিংড়ি, রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরে সমস্ত কিছু একসাথে কিন্তু আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম। তারপরে যখন দেখবে যে তলাটা লেগে লেগে আসছে, সেই সময় কিন্তু আবার মিডিয়াম করেই রাখতে হবে। ঠিক এরকম ভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে। তারপরে এখানে মশলা বলতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তোমরা যদি মনে করো যে কাঁচা লঙ্কার ঝালটা অনেকটা বেশি হয়েছে, তাহলে এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারো। তবে ঝালের জন্য আমি এখানটায় চিনি ব্যবহার করিনি। এখানটায় আমি চিনি দিয়েছি যাতে শিমের ভর্তার স্বাদটা অনেকটাই দ্বিগুণ হয়ে ওঠে। ঠিক এরকম মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করার পর দেখবে যখন তলাটা হালকা লেগে আসছে, দেখে তো বুঝতেই পারছো সাইড থেকে হালকাভাবে লেগে আসছে, সেই সময় ভাববে কিন্তু শিমের ভর্তাটা একেবারেই রেডি। ব্যাস, আর কিছুই না। মনে করলে এর উপর থেকে ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারো। শুধুই কিন্তু ধনেপাতার পাতাটাই ব্যবহার করবে, ডাঁটিটা একেবারেই দেবে না। তবে আমি এখানটায় চিংড়ি দিয়ে শিমের ভর্তাটা বানিয়েছি বলে, তাই জন্য কিন্তু এখানটায় আমি ধনেপাতাটাকে অ্যাভয়েড করেছি। তারপরে এরকমভাবে নাড়াচাড়া করা হয়ে যাবার পর প্লেটের তো দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু এখানটায় দিতে হবে কাঁচা সর্ষের তেল, আর ঝালের জন্য দিয়ে দেবে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সাথে যদি তোমরা গরম গরম ভাতের সাথে এই শিমের ভর্তার রেসিপিটা একবার খেয়ে দেখো, আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, খেতে তো অসাধারণ লাগে। আর এই শীতকালের সময় গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা পাতে ভর্তা থাকে, তাহলে তো কিছুই চাই না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার তো করে দিও। তার সাথে আমি আরেকটা কথাই তোমাদেরকে বলবো, আরও যদি রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই শীত সিজনে কি কি তোমরা রেসিপি দেখতে চাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।